কেমন ছিল আমাদের দ্বিতীয়বারের মতো সিলেট শ্রীমঙ্গল ভ্রমণ? দেখতে চোখ রাখুন পুরো রিলে। আজ আমাদের দ্বিতীয়বারের মতো সিলেট শ্রীমঙ্গলের জন্য বের হওয়া। এবার পুরো আড্ডাখানা মিলে আসছি আমরা 6 জন। সকাল সকাল শুরুতে শহরের মধ্যে ঢুকছি এই সুন্দর বৃষ্টি দিয়ে। হোটেলের থেকে ফ্রেশ হয়ে সোজা সিএনজি করে আমরা রওনা দিই সাদা পাথরের দিকে। আমার মনে হয় পৃথিবীতে যত রাস্তা আছে তার মধ্যে সিলেটের রাস্তাগুলো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোড। সাদা পাথরের ঢুকতে ঢুকতে যেই সুন্দর পাহাড়গুলো চোখে পড়ে তা এক কথায় অসাধারণ। কিন্তু যতক্ষণ আমাদের নাকে রাস্তার ধুলাবালি আর মাটি না ঢোকে। আমার এতগুলো ট্যুরের মধ্যে সাদা পাথর যাওয়ার যে নৌকা ভ্রমণের এক্সপিরিয়েন্স তা এক কথায় মানে ওয়ান অফ দ্য বেস্ট। আমার বরাবরই ভালো লাগে নৌকা করে সাদা পাথর যাওয়া, কিন্তু মনটা তখন খারাপ হয়ে যায় যখন সাদা পাথর নেমে দেখি পাথর শুধু দিন দিন কমেই যাচ্ছে আর পানিও একবারে শুকিয়ে গেছে বললেই বলা যায়। কিন্তু এরপরেও যখন সাদা পাথরের পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে আমরা সবাই গোসল করতে নামি তখন মনটা খুব শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আমার বরাবর এই পানিটা অসাধারণ লাগে। আমরা অনেকক্ষণ প্রায় গোসল করার পর এবার মনে হলো যে অনেক সময় হয়ে গেছে, আমাদের নেক্সট স্পটের জন্য রওনা দিতে হবে। তাড়াতাড়ি করে আবার নদী পার হয়ে আমরা যাই সিএনজি দিয়ে নেক্সট স্পটের দিকে, আর ওইটা হচ্ছে উৎমাছড়া। উৎমাছড়ার রাস্তাটাও এক কথায় অসাধারণ। আমরা যাওয়ার সময় গাড়ি দিয়ে সরাসরি আমাদের স্পটে না গিয়ে আমরা হেঁটে যাওয়া শুরু করি এবং একটু হেঁটে একটা নদী পার হয়েই দেখি যে বাচ্চারা এত সুন্দর একটা জায়গায় খেলা করছে। আর একটু সামনে গিয়েই দেখি যে আমরা নদীর এপারে আছি, যদিও গাড়ি দিয়ে গেলে ওই পারে থাকতাম। এই জায়গাটা এত শান্ত আর এত অসাধারণ। যদিও আমরা জানি আমরা যদি এই অফ সিজনে না আসতাম বা এই সময় না আসতাম জিনিসটা অন্যরকম হতো, কিন্তু আমরা বরাবরই অফ সিজনের ট্যুর দিই বলে এই শান্ত পরিবেশটা এনজয় করতে পারি। আমরা সন্ধ্যার দিকে ব্যাক করে সিলেট শহরে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে আমরা যাই শাহজালালের মাজার দেখতে। সবাই মিলে মাজার কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপরে আমরা রিক্সা নিয়ে সিলেট শহরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা যাই ক্লক টাওয়ারের দিকে, যেটা ওয়ান অফ মাই ফেভারিট ইন সিলেট সিটি। তো ক্লক টাওয়ারের আশেপাশে ঘুরে আমাদের সবার সিলেটের সবচেয়ে মোস্ট ফেভারিট জায়গা বলা যায় এই কিন ব্রিজের নিচের এই জায়গাটা, যেখানে একটু আমরা হাঁটাহাঁটি করছি, আড্ডা দিছি গভীর রাত পর্যন্ত। এই তো আমাদের ডে 1। দেখা হবে ডে 2 এর ভিডিওতে। ধন্যবাদ।